হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো ফ্রেন্ডস, কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সে কারণে আমি রিডিং নিয়ে আসতে পারিনি, বাট আমি এবার থেকে চেষ্টা করব ডেলি রিডিং নিয়ে আসার। তো জেনে নেব আজকের রিডিংয়ে কী উঠে আসছে, আজকের কী এনার্জি উঠে আসছে আপনাদের জন্য। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য, কালেকটিভসের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ক্রিং কালিকায় নমঃ শিবায়, ক্রিং কালিকায় নমঃ শিবায়, ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमधात्री सुहाशोधा नमस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। Bottom of the deck, King of Cups. Okay. তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি। স্ট্রেংথ, পেজ অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, 10 of wands, Knight of Pentacles, 9 of Pentacles, King of Cups। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 8, 1, 1, 10, 1, 9, 1। এখানে 1, 1, 1, 1 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে স্ট্রং উঠে এসেছে, আপনারা হয়তো কেউ ভীষণভাবে দেখছেন। তো আপনাদের ট্রান্সফরমেশন চলছিল, নতুন কোনো শুরু আপনাদের হতে দেখা যাচ্ছে বা নতুন কিছু আপনাদের এনার্জিতে অ্যাড হতে দেখা যাচ্ছে। এবং এখানে অনেকে ডিপ্রেসড হয়েছিলেন, আপনাদের লাইফে গতি ছিল না, মানে ডিপ্রেসড হয়ে লো এনার্জিতে আপনারা পড়েছিলেন। বাট আপনাদের এই এনার্জি, এই যে একটা এনার্জি শিফটিং আপনাদের মধ্যে চলছিল সেটা এন্ড হচ্ছে। আপনারা লো ফিল করছিলেন কারণ আপনাদের এনার্জির ওপরে ইউনিভার্স কিছু কাজ করছিল, আপনাদের যে জার্নি তার ওপরে ইউনিভার্স কিছু কাজ করছিল। তো সেই কারণে আপনারা লো হয়েছিলেন বা আপনাদের সেটা ফিল হচ্ছিলো যে আপনারা লো হয়ে রয়েছেন, বাট সেখানে কিন্তু আপনাদের এনার্জি শিফটিং চলছিল। ওকে, তো আপনাদের স্ট্রেংথ বাড়তে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনারা নিজেদের পাওয়ারে আসতে চলেছেন এবং সমস্ত সমস্যাকে আপনারা ইজিলি কিন্তু সলভ করতে পারবেন, এরকম একটা এনার্জিতে আপনারা আসতে চলেছেন। এবং ট্রান্সফরমেশন থ্রু আপনারা এই এনার্জিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন। আপনাদের ক্রাউন চক্রও অ্যাক্টিভ হচ্ছে, কোথাও না কোথাও আপনাদের ডিভাইনের প্রতি যে ট্রাস্ট সেটা কোনো রকমের আপনারা ডাউট ফিল করছিলেন এবং সেটা আপনাদের দোষ না। এখানে কোনো নেগেটিভ মানুষজন, নেগেটিভিটি আপনাদের লাইফে সেন্ড করে দেওয়া হয়েছিল, যার জন্য আপনারা এই এনার্জিতে চলে এসেছিলেন। তো আপনারা এই এনার্জি থেকে বেরিয়ে আসছেন। বারবার আপনাদেরকে এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করা হয়, বাট বারবার আপনারা এনার্জি থেকে বেরিয়ে আসেন কারণ ডিভাইন আপনাদের হাত সবসময় ধরে রেখেছেন এবং আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। নতুন কিছু শুরু আপনারা করবেন এবং সেখানে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনারা কিন্তু লাইফে এগিয়ে যাচ্ছেন। এবং কিং অফ সোর্ডস, আপনাদের শত্রু কিন্তু এখনও হাল ছাড়েনি, মনে রাখবেন। আপনারা যারা কার্মিক সাইকেল এন্ড করে নতুন সাইকেলে এসেছেন, আপনাদের যে নেগেটিভ সাইকেল সেটা এন্ড হয়ে গেছে, নতুন কিছু আপনারা শুরু করতে চলেছেন। তো সেখানেও কিন্তু আপনাদের কার্মিক যে মানুষজন রয়েছে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, কলিগ হতে পারে, এদের নজর কিন্তু রয়েছে আপনাদের সাকসেসের প্রতি এবং এরা আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। এরা কিন্তু এখনও নিজেকে শুধরানোর জায়গায় নিয়ে যায়নি এবং এরা নিজেকে কখনো শুধরাবেও না।
এরা সব সময় আপনাকে ডাউনফলে দেখতে চেয়েছিল, আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, এবং কিভাবে আপনি ডিপ্রেস থাকবেন, কিভাবে আপনারা মানে একটা অসুস্থতার মধ্যে থাকবেন, মেন্টালি পিস আপনাদের লাইফে থাকবে না, এইরকম সিচুয়েশান তারা ক্রিয়েট করতে চেয়েছিল বারবার, এবং এখনও কিন্তু ক্রিয়েট করতে চাইছে। এবং এখানে মাস্কুলাইন এনার্জি বেশি উঠে এসেছে, কার্মিক মাস্কুলাইন। আপনাদের লাইফে কার্মিক ফেমিনাইনও হতে পারে, যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। এখানে জেন্ডার স্পেসিফিক নয়, এনার্জিকে রিড করা হয়, এনার্জি গুরুত্ব পায় ট্যারো রিডিংয়ে। তো আপনাদের লাইফে কিন্তু গ্রোথ তারা মেনে নিতে পারছে না, যে আপনারা যে স্ট্রেংথে এসেছেন তাদের ছাড়াই যে আপনারা লাইফে গ্রো করে যাচ্ছেন, এটা তারা মেনে নিতে পারছে না। এবং কেন আপনাদের এই লাইফে যে লাইফ আপনারা এখন লিড করছেন, একটা পজিটিভ লাইফ, হেলদি লাইফ, যেখানে আপনাদেরকে কেউ ম্যানিপুলেট করতে পারছে না, কেন আপনারা এই লাইফটা লিড করছেন, এখানে কেন তাদের কন্ট্রোল তারা পাচ্ছে না, এটা তাদেরকে কিন্তু বারবার মানে তারা করে বেড়াচ্ছে, যে আপনাদের লাইফে কেন এরা কন্ট্রোল করতে পারছে না, আপনাদের আগের মতো কেন ম্যানিপুলেট করতে পারছে না, এটা তারা মেনে নিতে পারছে না। তো আপনাদের বলা হচ্ছে এই সমস্ত মানুষদের থেকে নিজেকে একদমই দূরে রাখুন। এরা বারবার আপনাদের লাইফে এসেছে আপনাকে নিচে যেতে দেখতে, আপনাকে ডাউনফলে দেখতে। তো এদের ওপরে কোনো ট্রাস্ট করতে যাবেন, এবং অন্ধের মতো কাউকেই ট্রাস্ট করবেন না, অন্ধের মতো কাউকে ট্রাস্ট করবেন না। আপনাদের জন্য কোনো ফাঁদ পাতার কিন্তু এরা চেষ্টা করছে, যেখানে আপনাকে ফেলে দিয়ে আপনার সমস্ত পজিটিভ এনার্জিকে নিয়ে নেবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ যে আপনার লাইফে এখন পাচ্ছেন, সে গ্রোথকে তারা মেনে নিতে পারছেন, এবং ভীষণভাবে আপনাকে জেলাস এনার্জি সেন্ড করছে। এই মাস্কুলাইন এনার্জি, বা মাস্কুলাইনও হতে পারে, ফেমিনাইনও হতে পারে, কার্মিক ফেমিনাইন, কার্মিক মাস্কুলাইন, দুটোই রেজোনেট করাতে পারেন আপনারা নিজেদের সাথে। যেভাবে রেজোনেট করছে সেভাবেই, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো আপনাকে স্টাক সিচুয়েশনে এরা দেখতে চায়, এবং আপনারা যাতে একটা প্রেসারাইজ সিচুয়েশনের মধ্যে ফেসে থাকেন, লাইফে কোনো হ্যাপি মোমেন্টকে যেন ক্রিয়েট করতে না পারেন, নিজেদের সাকসেসকে যাতে সেলিব্রেট করতে না পারেন, একটা হ্যাপিলি এনার্জিতে যে আপনারা এসেছেন সেটাকে যে এনজয় করবেন সেটা যেন করতে না পারেন, এই রকম সিচুয়েশনে তারা আপনাকে ফেলতে চাইছে, একটা বার্ডেনের মধ্যে আপনাকে দেখতে চাইছে সব সময়। তো আপনারা হঠাৎ যে একটা এদের কন্ট্রোল থেকে বেরিয়ে এলেন, একটা পজিটিভ লাইফ লিড করছেন, এটা না তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং বারবার এরা আপনাদের লাইফে বার্ডেন ফিল করাতে চাইছে আপনাদেরকে, বারবার আপনাদেরকে ফিল করাতে চাইছে যে আপনারা এদের কন্ট্রোলেই রয়েছেন, আদৌ কিন্তু আপনারা এদের কন্ট্রোলে নেই। ওকে, এবং আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের এনার্জি ফ্রি হচ্ছে না, আপনারা যে ফ্রিলি নিজের এনার্জিটাকে স্প্রেড করতে পারছেন না, তুলে ধরতে পারছেন না নিজেদের সমস্ত এনার্জিকে, পাওয়ারকে, তো এখানে কিন্তু আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, যাতে আপনারা নিজের পাওয়ারকে বুঝতে না পারেন, নিজের পাওয়ারে যেন কাজ করতে না পারেন। আদতেও কিন্তু আপনারা এদের কন্ট্রোলে আর নেই, এদের থেকে সম্পূর্ণভাবে ডিভাইন আপনাদেরকে কিন্তু ডিটাচ করে দিয়েছেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো নিজের মাইন্ডে নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখুন, নিজের মাইন্ডে নেগেটিভিটিকে রিলিজ করুন। তো নিজের মাইন্ডে নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, এবং পজিটিভ অ্যাকশনের সাথে লাইফে এগিয়ে যান। এরা যে কোনোভাবে যাতে আপনাদেরকে ম্যানিপুলেট করতে না পারে সেইভাবে নিজেদেরকে রাখুন, এবং বারবার নিজেদেরকে অ্যাফার্মেশন দিন যে আপনারা সমস্ত সাইকিক অ্যাটাক থেকে প্রোটেক্টেড রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে আপনারা রয়েছেন, কোনোভাবে আপনাদেরকে আর নেগেটিভ সিচুয়েশনে ফেলা যাবে না। এটা নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, এবং নিজেকে ভিজুয়ালাইজ করুন যে আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন, যেখানে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এটা আপনাদেরকে দৃঢ়ভাবে কিন্তু ফিল করতে হবে, বুঝতে হবে। তো এরা আপনাদেরকে ভয় দেখাবে যে এরা আপনাদের লাইফে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, আপনাদেরকে ট্র্যাপে ফেলে রেখেছে, বাট আপনাদেরকে ভয় পেলে হবে না, কারণ ডিভাইন আপনাদেরকে কিন্তু অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, পাওয়ার দিচ্ছেন। তো সেগুলোকে সঠিকভাবে আপনাদের বুঝতে হবে, এবং নিজেকে পজিটিভ ফিল করাতে হবে, নিজেকে স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রেখে লাইফে এগিয়ে যেতে হবে। বাউন্ডারিজকে স্ট্রং রাখুন, যাতে এরা সহজে আপনার এনার্জি সার্কেলে প্রবেশ করতে না পারে। এরা চেষ্টা করবে, যেমন প্রাচীনকালে যেমন ঋষিমুনিরা যখন মেডিটেশন করতেন, তখন বিভিন্ন রকমের দস্যুরা, রাক্ষসরা তাদের ধ্যান ভঙ্গ করতে আসতেন। তো এইরকমই আপনাদের লাইফে যখন আপনারা কিছু অ্যাচিভ করার জন্য একাগ্রতার সাথে এগিয়ে যাচ্ছেন, তো এরকম এদের মতো কিছু মূর্খ বলুন, দস্যু বলুন, রাক্ষস বলুন, নেগেটিভ কার্মিক এনার্জি বলুন, এরা কিন্তু আপনাদের সেই একাগ্রতা নষ্ট করতে আসবে। তো সেখান থেকে আপনাদের কিন্তু প্রোটেক্টেড থাকতে হবে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে, যে কোনোভাবে এদের কাছে কিন্তু আপনাদেরকে সারেন্ডার করলে হবে না, আপনাদেরকে স্ট্রং থাকতে হবে, স্ট্রেংথের সাথে লাইফে এগিয়ে যেতে হবে। সহজে এদের কাছে মাথা নত করবেন না, এবং কোনোভাবে এদের কাছে মাথা নত করবেন না। স্বয়ং ডিভাইন আপনাদেরকে সাপোর্ট করছেন, তো আপনারা কেন মাথা নত করবেন? সঠিক সময়ে সব কিছু আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে কোনো কিছুর কোনো অভাব ফিল করতে হবে না।
হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি আপনারা যেভাবে নিজেদেরকে দেখতে চান সেভাবে হয়তো এখনও সেই জায়গায় পৌঁছননি, বাট লাইফ যে আপনারা লিড করবেন সেটার জন্য আপনাদেরকে কিন্তু কখনো কারোর উপর ডিপেন্ড হতে হয় না। ডিভাইন কিন্তু সঠিক সময়ে আপনাদের লাইফে সমস্ত অভাব পূরণ করে দেন। তো যে জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান সেই জায়গায় পৌঁছানোর জন্য আরও কিছু হার্ডওয়ার্ক করতে হবে। তো সেভাবে হার্ডওয়ার্ক করুন, আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন এবং স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসুন। যারা স্টাক হয়ে রয়েছেন লাইফে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনোভাবে এরা বারবার আপনাদের গ্রোথকে আটকে দিয়েছিল, এখনও দিচ্ছে, বারবার আপনাদের নিউ বিগিনিংকে এরা নষ্ট করেছে, বারবার আপনাদের নিউ বিগিনিংকে এরা নষ্ট করেছে। আপনার লাইফে গ্রোথ সাকসেস পেতে পেতেও পাননি, প্রোগ্রেস আস্তে আস্তে আপনাদের লাইফে আসেনি, কারণ এদের ইভিল আই, ব্ল্যাক ম্যাজিক, সাইকিক অ্যাটাক আপনাদের লাইফকে একবার ডিস্ট্রয় করে দিয়েছিল, এখনও এরা চেষ্টা করছে। তো আপনারা মেন্টালি যত বেশি স্ট্রং থাকবেন না, তত বেশি লাইফে গ্রোথ করতে পারবেন। আপনারা যখন মেন্টালি উইক হয়ে যান, ভেবে নেন যে এদের দেওয়া ব্ল্যাক ম্যাজিক আপনাদের কিন্তু স্টক করে দেবে, এবার আপনারা কী করবেন? যখন ভয় পেয়ে যান, ফিয়ার অ্যাংজাইটির মধ্যে যখন চলে যান, তখনই আপনারা স্টক হয়ে যাচ্ছেন। ভয় পেলে কিন্তু হবে না, এরা ভয় দেখাবে। এবং এখানে হয়তো অনেকেই নেগেটিভ স্পিরিটের যে আসা যাওয়া বা নেগেটিভ স্পিরিটকে ফিল করতে পেরেছেন। এবং এই সময়টা খুব খারাপই চলছিল, একে অমাবাস্যা, তার মধ্যে অমাবস্যা, সে কারণে অমাবস্যাতে বাইরে যতটা পারবেন কম বেরোবেন, বাইরে না বেরোনোর প্ল্যানটাই করে রাখুন, কারণ এই সময়টা নেগেটিভ এনার্জি খুব বাজেভাবে কিন্তু এফেক্ট ফেলার সম্ভাবনা থাকে। তো নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, রুমকে সেচ করুন এবং চেষ্টা করুন কোনো যাত্রা যদি আপনারা ঠিক করে থাকেন, কোনো ট্রাভেল প্ল্যান যদি করে থাকেন, তাহলে এই সময়টা ক্যান্সেল করার। কোনো ট্রাভেল প্ল্যান করবেন না জুলাই 17 পর্যন্ত, 17 জুলাই পর্যন্ত কোনো ট্রাভেল প্ল্যান না করাই বেটার আপনাদের জন্য। ওকে? এবং এখন আপনারা যে স্টাক সিচুয়েশনে রয়েছেন, নিজেদের কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারছিলেন না বা স্টাক হয়েছিলেন, নেক্সট কি মুভ নেবেন বুঝতে পারছিলেন না, তো এই মুভটা আপনাদের কিন্তু নিতে বলা হচ্ছে। নেবেন ভাবছেন বাট নিতে পারছেন না, এটা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করছে তাদের নেগেটিভ এনার্জি সেন্ড করে। তো যে স্ট্রং মুভটা আপনারা নিতে চাইছেন, সেখানে মুভ আপনাদের নিয়ে নিতে বলা হচ্ছে। এবং এই যে অমাবস্যা শেষ হবে না, তখন আপনাদের কিন্তু একটা পজিটিভ সাইকেলের শুরু হবে। এই নেগেটিভিটিটা তখন আপনাদের লাইফ থেকে ধীরে ধীরে কাটতে শুরু করবে। তো নিজেকেও নেগেটিভ ফিল করানো বন্ধ করুন, পজিটিভ থাকুন এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যান এবং নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন। ভিজুয়ালাইজ করুন যে সমস্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যেই রয়েছে, ডিভাইন আপনাদের দিকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং ডিভাইন স্বয়ং আপনাদেরকে প্রোটেকশানে রেখেছেন। এটা আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে এবং স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছে। এখন হয়তো আপনাদের লাইফে কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন না, বাট কিছু সময় পর আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ফাইন্যান্সের কোনো অভাব আপনাদের লাইফে থাকবে না, ঠিক আছে? এবং আপনাদের বলাও হচ্ছে যে ফাইন্যান্সকে সঠিকভাবে ইনভেস্ট করার চেষ্টা করুন, যাতে আপনাদের দ্বারা অনেক মানুষও লাইফে পজিটিভ এনার্জিকে ফিল করতে পারে, যাতে আপনাদের দ্বারা অনেক দুস্থ মানুষের যাতে হেল্প পায়, এরকম কিছু করার চেষ্টা করুন। সমাজের জন্য কিছু করার চেষ্টা করুন, দুস্থ মানুষদের জন্য কিছু করার চেষ্টা করুন। ডিভাইন আপনাদেরকে অনেক দেবেন, যেটা শেষ হবে না। ওকে? কিন্তু সেটাকে আপনাদের সঠিকভাবে মানুষের সাথে শেয়ার করতে জানতে হবে। যে সমস্ত মানুষের প্রয়োজন আপনাদের হেল্পে, যারা খেতে পায় না, ঠিক আছে, যাদের সঠিকভাবে সাপোর্ট করার মানুষজন তো নেই, তারা যে সঠিক টাইমে দুবেলা খাবে সেই সামর্থ্যটুকু তাদের নেই, আপনারা তাদেরকে একবেলা হলেও কিন্তু কিছু খাবার সামগ্রী দিতে পারেন। তাতে আপনাদেরও লাইফে ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন এবং তারাও একটা ভালো লাইফ লিড করতে পারবে, একটা সুস্থ জীবন তারা পাবে। ওকে? তো অবশ্যই তাদের পাশে দাঁড়ান যাদের হেল্পের প্রয়োজন এবং ডিভাইনকে সারেন্ডার করে সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে লেট গো করে লাইফে এগিয়ে যান। এবং যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম চলছিল, তো তাদের দেখা যাচ্ছে যে আপনাদের রিলেশনশিপের ওপর থেকে সব রকম কন্ট্রোল নিয়ে নিতে বলা হচ্ছে। কন্ট্রোল তুলে নিন, কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে যাবেন না, সমস্তটা সারেন্ডার করে দিন। ডিভাইন টাইমিং ছাড়া আপনাদের লাইফে কিন্তু কিচ্ছু হবে না, সেটা কেরিয়ারের গ্রোথ বলুন, রিলেশনশিপের রিউনিয়ন বলুন, একটা সময় ফিক্সড করা থাকে, যে সময়ের আগে কিন্তু কিছু হবে না। তো সেখানে আপনাদের কোনো এফোর্টস দিলেও কিন্তু কোনো কাজে আসবে না। এবং যেখানে আপনাদের কোনো অ্যাকশনের যে প্রফিট আপনারা পাচ্ছেন না, সেটাকে লেট গো করুন, সারেন্ডার করুন এবং নিজেদের কাজে ফোকাস করুন। নিজেদের কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে আর কী অ্যাকশন নেওয়া যায়, কী প্রসেসে এগিয়ে যাওয়া যায়, কী নতুন কিছু অ্যাড করা যায়,
তো সেটা আপনাদের ভাবতে বলা হচ্ছে, যেটা আপনাদের আয়ত্তের মধ্যে আছে, যেটা আপনাদের কন্ট্রোলে আছে, যে কাজটা করলে আপনারা লাইফে গ্রোথ সাকসেস ইজিলি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো কেরিয়ার আপনাদের হাতে রয়েছে। কেরিয়ারে তখনই গ্রোথ আসবে যখন আপনারা এই গ্রোথকে ফোকাসে রাখবেন। তো নিজের কেরিয়ার নিয়ে ফোকাস থাকুন। যে সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না সেটাকে লেট গো করে দিন, ডিভাইনকে সারেন্ডার করে লাইফে এগিয়ে যান। নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। হতে পারে আপনারা ভীষণভাবে রেগে যাচ্ছেন, নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেদের ইমোশনে কোনোরকম কোনো ব্যালেন্স নেই, কন্ট্রোল নেই, তাহলে কিন্তু আপনারা কিছু অ্যাচিভ করতে পারবেন না, প্রবলেম ক্রিয়েট হবে, ডিলে ক্রিয়েট হবে। যতটা পারবেন ব্যালেন্স এনার্জিতে থাকার চেষ্টা করুন, ফোকাস থাকুন, নিজেদের এনার্জিকে সঠিকভাবে ইউজ করতে আপনাদের কিন্তু জানতে হবে। এবং নেগেটিভ মানুষজন আপনাদের দিকে ক্রমশই নেগেটিভ এনার্জি সেন্ড করছে, সেখান থেকেও আপনাদের কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে, নিজেদেরকে প্রোটেক্ট রাখতে শিখতে হবে। ওকে, ডিভাইন তো আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, বাট ডিভাইন এটাও দেখেন যে আপনারা নিজেদেরকে কতটা ভালোবাসেন, নিজেদেরকে কতটা প্রোটেক্ট রাখতে পারছেন। তো নিজেদেরকে প্রোটেক্ট রাখুন। তো যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম 1, 1, 10, 9, 8, 1, 1, এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে এখানে 12টা রাশি কিন্তু উঠে এসেছে। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং সমস্ত রকম যে প্রেসারের সিচুয়েশনকে আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। যদি মনে হয় যে আপনাদের ওপর কেউ অকারণে প্রেসার ক্রিয়েট করতে চাইছে, আপনাদেরকে ম্যানিপুলেট করতে চাইছে, তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন। সেখানে নিজের জন্য অ্যাকশন আপনাদের কিন্তু নিতে হবে। যদি আপনারা অ্যাকশন না নেন তাহলে এই সমস্ত নেগেটিভ মাইন্ডেড মানুষজন আপনাদেরকে আরও বেশি কিন্তু প্রেসারের সিচুয়েশনে ফেলার চেষ্টা করবে। সেখানে আপনাদের অ্যাকশন নিতে হবে। আমি তর্কের দিকে যেতে বলছি না, আমি ঝগড়া করতে বলছি না, আমি বলছি নিজের জন্য স্ট্যান্ড নিতে, যাতে তারা নিজের জায়গাটা দেখতে পারে, তাদের যোগ্যতাটা তাদেরকে দেখিয়ে দিন। আপনাদেরকে ম্যানিপুলেট করেই যাবে, আপনারা ম্যানিপুলেট হয়েই যাবেন, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, আপনারা যদি নিজেদেরকে ভালো না বাসেন, সেলফ লাভে না আসেন, তাহলে এরা আপনাদেরকে সারা জীবন এভাবে ম্যানিপুলেট করতে থাকবে। তো আপনাদের সেলফ লাভের প্রয়োজন, সেলফ লাভে আসুন, নিজের ফাইন্যান্সকে প্রোটেক্ট রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, ডিভাইনের সাথে যে স্ট্রং বন্ড আপনারা ক্রিয়েট করেছেন সেটাকে কন্টিনিউ রাখুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, ইনার ওয়ার্ক করুন, আপনাদের লাইফে কিন্তু স্টেবিলিটি আসছে। ক্রাউন চক্র আপনাদের কিন্তু পাওয়ার পাচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের যে বন্ড সেটা আরও বেশি কিন্তু স্ট্রং হচ্ছে। ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক কিন্তু ব্লেসিং সেন্ড করছেন, সেটাকে আপনাদের রিসিভ করতে হবে, নিজেদেরকে রিসিভিং মোডে রাখতে হবে, ওপেন রাখতে হবে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছুকে রিসিভ করার জন্য। তো এখানে যে এজগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। আপনাদের এজ হতে পারে 26, 62, 44, 35, 53, 55, 64, 46, 36, 63, 54, 45, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ উঠে এসেছে অগস্ট, জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 8 অগস্ট, 1 অগস্ট, ওকে, 9 অগস্ট, 18 জানুয়ারি, 26 জানুয়ারি, 1 অক্টোবর। এই ডেটগুলোর সাথে আপনাদের কোনোভাবে কানেকশন হতে পারে এবং এগুলোর বাইরেও যদি আপনাদের সাথে কোনোভাবে কানেকশন ক্রিয়েট হয়ে থাকে, কোনোভাবে রেজোনেট হয়ে থাকে, সেইভাবেই কিন্তু নেবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেভাবে যেটুকু রেজোনেট হচ্ছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান
তারা 8337897836 এই নম্বরে টেক্সট করবেন। আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান সেক্ষেত্রেও আপনারা এই নম্বরে টেক্সট করবেন, এবং ট্যারোট কোর্স যদি আপনারা জয়েন করতে চান তার ক্ষেত্রেও আপনারা এই নম্বরে টেক্সট করবেন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, কোনো রকম কোনো ডাউট থেকে থাকলে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে এই কোর্স। ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং করতে হেল্প করবে এই কোর্স, এবং আপনাদের সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই খুঁজে বের করতে পারবেন, এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন, এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন। নিজেদের এনার্জিকে নিজেরাই কিন্তু রিড করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং নিজেদের লাইফকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। যদি আপনাদের ইনটিউশন আপনাদেরকে গাইড করে থাকে আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই কোর্স জয়েন করুন। তো জেনে নিব ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে, মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, 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 हर हर महादेव। ओके, the high priestess, wheel of fortune, the full strength। তো নাম্বারগুলো শেয়ার করি। নাম্বার 2, 10, 0, 8। তো 0 মানে শিব শক্তি আপনাদের ব্যালেন্সে রয়েছে, আপনাদের ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে আসতে চলেছে, এবং আপনাদের কেউ কোনোভাবে না বোকা বানাচ্ছিল। দ্য ফুল, আপনাদের কেউ কোনোভাবে বোকা বানাচ্ছিল। আপনারা যাতে লাইফে গ্রো করতে না পারেন, সাকসেস যাতে না পান তার চেষ্টা করা হচ্ছিল, এবং আপনাদের ইমোশনের সাথে খেলা হচ্ছিল। তো আপনারা সেটাকে ধরতে পেরেছেন কিনা জানি না। যদি এই রিডিং থ্রু ধরে নিতে পারেন, আপনাদের শত্রুদেরকে যদি আপনারা চিনে নিয়ে থাকেন, তো তাদের থেকে কাইন্ডলি নিজেদেরকে দূরে রাখুন। এরা আপনাদের কিন্তু বোকা বানাচ্ছে, এবং আপনাদেরকে বোকা বানিয়ে এরা আপনাদের লাইফের সমস্ত ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে চাইছে, এবং আপনাদেরকে একটা ডিপ্রেসড এনার্জিতে ফেলে দিতে চাইছে। তো নিজেদের ইনটিউশনকে স্ট্রং রাখুন। এই এনার্জি থেকে একমাত্র ডিভাইনই আপনাদেরকে বাঁচাতে পারবে, ডিভাইনই আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে, কারণ নেগেটিভ এনার্জির সাথে, টক্সিক এনার্জির সাথে ডিভাইন ছাড়া কোনো সাধারণ মানুষ ডিল করতে পারে না। তো এক্ষেত্রে আপনাদেরকে ডিভাইনের কাছে কিন্তু হেল্প চাইতে হবে, হেল্প প্রেয়ার করতে হবে, এবং ডিভাইনকে বলতে হবে যে এই কার্মিক সাইকেল থেকে আপনারা যাতে দ্রুত রিলিজ করতে পারেন নিজেদেরকে, এই কার্মিক সাইকেল থেকে যাতে আপনারা দ্রুত রিলিজ করতে পারেন, এই প্রার্থনা করতে হবে ডিভাইনের কাছে। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে এই সমস্ত মানুষের মুখোশ যদি আপনাদের কাছে খুলে গিয়ে থাকে, তো এই সমস্ত মানুষকে আর বিশ্বাস করে নিজের লাইফে জায়গা দেবেন না। এবং যদি আপনারা এখনও না জানেন যে আপনাদের শত্রু কে বা কারা আপনাদের লাইফকে স্ট্রাক করতে চাইছে, কে বা কারা আপনাদের লাইফকে নেগেটিভ করতে চাইছে, তো নিজেদের ইনটিউশনকে হাই করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন। ইনটিউশনের উপর ভিত্তি করে আপনারা কিন্তু এই নেগেটিভ এনার্জিকে খুঁজে পাবেন, নেগেটিভ মানুষগুলোকে আপনাদের লাইফ থেকে আপনারা ডিটাচ করতে পারবেন। তো নিজেদের ইনটিউশনকে আপনাদের কাজে লাগাতে বলা হচ্ছে। তার জন্য কি করতে হবে? ইনার ওয়ার্ক করতে হবে। নিজেদের গাট ফিলিংসকে আপনাদের বিশ্বাস করতে বলা হচ্ছে। নিজেদের গাট ফিলিংসকে বিশ্বাস করুন। সে ইনটিউশন হলো ডিভাইনের গাইডেন্স। তো ডিভাইন স্বয়ং যখন আপনাদের লাইফে প্রবেশ করতে পারে না, তো ইনটিউশন থ্রু আপনাদেরকে কিন্তু গাইড করে থাকে। তো নিজেদের ইনটিউশনকে, গাট ফিলিংসকে কখনো ইগনোর করবেন না, সেটাকে আপনাদের বিশ্বাস করতে হবে, কারণ সেটাই ডিভাইন আপনাদেরকে বলছেন, সেইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে বলছেন। এবং যে বা যারা আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, আপনাদের সন্দেহ হচ্ছে যে এরাই আপনাদের হেটার্স, তাহলে সেটাই কিন্তু আপনাদের হেটার্স, তারাই আপনাদের কিন্তু হেটার্স, সেটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, নিউ বিগিনিং আপনাদের লাইফে আসছে, এবং নিজেদের যে কাইন্ডনেসটাকে কন্ট্রোল করতে শিখুন। সব জায়গায় নিজেদের কাইন্ডনেসকে শো করতে যাবেন না, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে আপনাদেরকে। ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন, ওভার রিয়াক্ট করবেন না। না বেশি হ্যাপি ফিল করছেন সেটাকে শো করতে যাবেন, না বেশি দুঃখে রয়েছেন সেটাকে শো করতে যাবেন। দুটো ক্ষেত্রে কিন্তু মানুষ আপনাদের সুযোগ নেবে। কেউ মানুষকে হ্যাপি এনার্জিতে দেখতে পারে না, বিশেষ করে যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে, নেগেটিভ মানুষজন থেকে থাকে, তারা কোনো মানুষকে হ্যাপি এনার্জিতে দেখতে পারে না। এবং ভীষণ দুঃখী যদি আপনারা হয়ে থাকেন, তো কীভাবে আপনাদেরকে আরও দুঃখে নিয়ে আসা যায় তার চেষ্টা করে। তো নিজেদের ইমোশনকে আপনাদের কিন্তু ব্যালেন্সে রাখতে হবে।
নিজেকে নতুন কিছু শেখার জন্য ওপেন রাখুন, নতুন কিছু যাতে আপনারা শিখতে পারেন সেই এনার্জিতে আপনাদেরকে কিন্তু থাকতে বলা হচ্ছে। এবং আপনাদের লাইফে ট্রাভেল আসছে, নিউ অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে, নতুন কিছু আপনাদের অনেক কিছু কিন্তু শিখতে দেখা যাচ্ছে এবং নতুন কিছু করতে আপনাদের দেখা যাচ্ছে। স্ট্রেংথের কার্ড আবার এসেছে, আপনারা নিজেদের স্ট্রেংথে এসেছেন, বাঁচতে চলেছেন এবং আপনাদের কাজে যে একটা স্টাক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু রিলিজ হচ্ছে। আপনারা উৎসাহের সাথে কাজে এগিয়ে যাচ্ছেন, কেরিয়ারে গ্রোথ আসছে এবং স্টাক সিচুয়েশন থেকে আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন। এবং আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের এনার্জিকে নিয়ে ফোকাস থাকুন, প্রোটেক্ট রাখুন নিজেদের এনার্জিকে, নিজেদের কেরিয়ারকে। ওকে, এবং কেউ যদি আপনাদেরকে প্রেসারাইজ ফিল করাতে চায় তাদেরকে প্রেসারাইজ ফিল করান, তাদের ম্যানিপুলেটিং নেচারে আপনারা নিজেদেরকে ম্যানিপুলেট হতে দেবেন না, তাদেরকে ম্যানিপুলেট করুন। যখন দেখছেন যে আপনাদের কোনো কিছুই তাদের গায়ে লাগছে না বা কোনোভাবে তারা আপনাদের পেছন ছাড়তে চাইছে না, তা সত্ত্বেও এরা আপনাদেরকে ম্যানিপুলেট করে যাচ্ছে, তখন তাদেরকে ম্যানিপুলেট করতে আপনাদের জানতে হবে, তাদের মাইন্ডের সাথে খেলতে আপনাদেরকে জানতে হবে। এবং ডিভাইন আপনাদেরকে সেই পাওয়ারটা দিচ্ছেন। বজরংবলী আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং এখানে অনেকে বজরংবলীর ভক্ত রয়েছেন। আপনাদের লাইফে কিন্তু পজিটিভ এনার্জি আসছে, নতুন বিগিনিং হতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে এবং বজরংবলী আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে দূরে নিয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে ইনটিউশন থ্রু কিন্তু গাইড করছেন বজরংবলী, সেটাকে বুঝুন এবং সেইভাবে লাইফে এগিয়ে যান। হুইল অফ ফরচুন গ্রহরাজের কার্ড উঠে এসেছে, আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে নতুন করে লাইফটাকে শুরু করার জন্য। আপনারা যাতে লাইফকে নতুন করে শুরু করতে পারেন তার সুযোগ ডিভাইন আপনাদেরকে দিচ্ছেন। যারা পূর্বে কোনো কেরিয়ার শুরু করতে গিয়েছিলেন সেখানে কোনো রকম কোনো বাধা এসেছিল বা আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথে বা ফাইন্যান্সিয়াল কোনো লস আপনারা লাইফে ফিল করেছেন, সেই লসও কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ারে এতটাই গ্রোথ আসবে যে সেই লস কিন্তু পূরণ হয়ে যাবে। যে অভাবটা আপনারা লাইফে পেয়েছেন সেই অভাবগুলো আপনারা পূরণ করতে পারবেন এবং যে লসগুলো আপনারা লাইফে পেয়েছেন, ভুল জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল ভীষণভাবে লস হয়েছিল, তো সেই লসও কিন্তু ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের যে কর্মা তার রেজাল্ট আপনারা পেতে চলেছেন। যে বা যারা ভালো কর্মা ক্রিয়েট করেছেন, গুড কর্মা ক্রিয়েট করেছেন, মানুষের পাশে থেকেছেন, নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, নিজের জন্য নিজের কথা ভেবেছেন এবং আদার্স পার্সনের কখনো ক্ষতি করেননি, বা কীভাবে লাইফে পজিটিভ হয়ে থেকে মানুষকে পজিটিভ করে লাইফে এগিয়ে যাওয়া যায় তার চেষ্টা করেছেন, তারাও কর্মা পেতে চলেছেন। এবং যে বা যারা মানুষের ক্ষতি করেছেন, লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছেন, যে বা যারা গ্রোথ করছে, লাইফে সাকসেস ক্রিয়েট করছে, তাদের লাইফে আপনারা ব্লকেজেস ক্রিয়েট করেছেন, তাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে চেয়েছিলেন, কারো রেপুটেশন খারাপ করেছেন, মানে টক্সিক মানুষরাও নিজেদের কর্মার ফল পেতে চলেছেন এবং যারা গুড কর্মা ক্রিয়েট করেছেন তারাও নিজেদের কর্মার ফল পেতে চলেছেন। তো কর্মা যখন ক্রিয়েট করবেন না, খুব ভেবেচিন্তে ক্রিয়েট করবেন, তার ফল কিন্তু স্বয়ং গ্রহরাজ কিন্তু আপনাদেরকে দেবে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেবে যে মানুষের ক্ষতি করলে কি কি ফল ভোগ করতে হয়। এবং সারের সাথে যাদের চলছে, চেষ্টা করবেন টক্সিক এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখার। এবং টক্সিক মানুষজন যদি রিডিংটা দেখে থাকেন, সাড়ে সাতের মধ্যে যদি আপনাদের মাথায় চলে থাকে যে হ্যাঁ এই মানুষের কি করে ক্ষতি করব, এর কি করে ডাউনফল ক্রিয়েট করব, আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনার লাইফের আর ডাউনফল ছাড়া আপনারা কোনো কিছু দেখতে পাবেন না। তো নিজেদেরকে যদি বাঁচাতে চান তাহলে এই সাড়ে সাতিতে ভালো কর্মা ক্রিয়েট করুন, মানুষের ভালো করার চেষ্টা করুন। মানুষকে ব্লকেজেস তো অনেক দিয়ে দেখলেন, লাইফে কী পেলেন? কিছু পাননি। চেষ্টা করুন মানুষকে পজিটিভ এনার্জি দেওয়ার, নিজেও লাইফে গ্রোথ নিয়ে আসুন, সাকসেস নিয়ে আসুন এবং আদার্স মানুষরা যাতে লাইফে গ্রোথ সাকসেসকে এনজয় করতে পারে তার চেষ্টা করুন। কারো লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে যাবে না, আপনাদের এমন ব্লকেজ ক্রিয়েট করবে না সেই ব্লকেজেস থেকে কখনো আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন না। স্বয়ং গ্রহরাজ কিন্তু এই নেগেটিভ কর্মার ফল দেয়, হাতে নাতে দেয় একদম। এবং এখন কি হয় যে এই জন্মের আপনারা যে কর্মা ক্রিয়েট করবেন সেটা কিন্তু এই জন্মেই পাবেন বেশিরভাগটা, এবং 10% হয়তো আপনাদের নেক্সট বার্থ দেওয়া হবে। তো এই জন্মের যে কর্ম করবেন আপনারা তার ফল কিন্তু আপনাদেরকে এই জন্মেই ভোগ করে যেতে হবে বেশিরভাগটাই। দ্য হাই প্রিস্টেস, আপনাদেরকে না লজিক্যালি ডিল করতে বলা হচ্ছে না ইমোশনালি, আপনাদেরকে ইনটিউশনকে বিশ্বাস করে চলতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। আপনাদের অরা ভীষণ ম্যাগনেটিক,
আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটাই আপনাদের লাইফে কিন্তু আপনারা রিয়েলিটিতে দেখতে পান। তো ম্যানিফেস্টিং পাওয়ার আপনাদের ভীষণ ভীষণ স্ট্রং, এবং আপনাদের এই পাওয়ারকে সঠিকভাবে ইউজ করতে বলা হচ্ছে। ডিভাইন বলছেন, মহাদেব বলছেন যে এই পাওয়ারকে সঠিকভাবে ইউজ করুন। আপনাদের অরা যে এত ম্যাগনেটিক, এবং আপনাদের মাইন্ডকে, সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভভাবে ইউজ করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। লাইফে যা যা অ্যাচিভ করতে চান সেটাকে ভিজুয়ালাইজ করুন এবং নিজেকে বলুন। ডেইলি আপনাদেরকে ঘুম থেকে উঠে বিছানাতে পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে যে আপনারা লাইফে যে জায়গায় নিজেদেরকে দেখতে চান। কেরিয়ার নিয়ে যদি চিন্তিত থাকেন তো বলুন আই এম সাকসেসফুল। রিলেশনশিপ নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে বলুন যে আপনারা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছেন। মানে যা যা বিষয়ে আপনারা নেগেটিভ ফিল করছেন, ওভার থিঙ্কিং করছেন, সেটাকে পজিটিভভাবে আপনাদের ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। কোনো রকম কোনো ডাউট রাখবেন না, ডিভাইনকে সারেন্ডার করে পজিটিভভাবে আপনাদের ম্যানিফেস্ট করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে, লেট গো করতে বলা হচ্ছে। ম্যানিফেস্টিং প্রসেসে যান, বাট সেটা নিয়ে ভাবতে থাকবেন, ওভার থিঙ্কিং করবেন না। যেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন সেখানে ডিলে ক্রিয়েট হয়ে যায়। তো কোনো কিছুই নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, যেটা হবে ডিভাইন টাইমিংয়ের সঠিক সময়ে হবে। আপনারা ম্যানিফেস্ট করতে পারেন, অ্যাফার্মেশন দিতে পারেন এবং নিজেদের কাজে আবার লেগে পড়তে পারেন। নিজেদের কাজে আপনাদের কিন্তু ফোকাস করতে হবে এখন। আপনারা ডিভাইন ফেমিনাইন হতে পারেন, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। আপনারা স্বয়ং মা আদি শক্তির অংশ, তো নিজেকে কখনো দুর্বল ফিল করাবেন না, দুর্বল ভাববেন না, একা ভাববেন না। আপনাদের সাথে সবসময় কিন্তু ডিভাইন পাওয়ার রয়েছেন, এবং স্বয়ং মা আদি শক্তি এবং মহাদেব আপনাদেরকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। শুধু আপনাদেরকে নিজেদের ওপরে কাজ করতে হবে, লেট গো করতে জানতে হবে, সত্য বলতে হবে। ঠিক আছে, সত্য কখনো কিন্তু চাপা থাকে না, সত্য কিন্তু প্রকাশিত হয়। তো এখানে ভয় পাবেন না যে আপনাদের যারা রেপুটেশন খারাপ করেছে বা করতে চেয়েছে বা এখনও করছে, তাদের সত্যিটা কখনো সমাজে প্রকাশিত হবে না, তাদের সত্যিটাও সমাজ জানবে। তো সত্যিটা প্রকাশিত হবে, এখানে কিছু করার নেই, সত্য কখনো ধামাচাপা থাকে না। তো আপনাদেরকেও বলা হচ্ছে সত্য বলুন, নিজের জন্য স্ট্যান্ড নিন। যেখানে মনে হচ্ছে হ্যাঁ এখানে মিথ্যাচার হচ্ছে, এখানে আপনাদের অ্যাকশন নেওয়া উচিত, সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। এবং আপনারা ডিভাইন ফেমিনাইন, স্বয়ং মা আদি শক্তির অংশ, তো নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনারা কিন্তু একাই 100, ঠিক আছে, আপনারা একাই সব কিছুকে হ্যান্ডেল করার সামর্থ্য রাখেন। তো সেই পাওয়ারটাকে আপনাদের বুঝতে হবে, ওকে, সেই পাওয়ারটাকে আপনাদের জানতে হবে। দেন আপনারা এত পাওয়ারফুল হয়ে যাবেন যে আপনাদেরকে কেউ কোনোভাবে রিস্ট্রাক্ট করতে পারবে না। আপনাদের উপরে মুন ম্যাজিক করা হয়েছে, এখনও হচ্ছে, ফিউচারেও হবে। তো সে কারণে বারবার ডিভাইন বলতে চাইছেন এই রিডিং থ্রু যে আপনাদেরকে নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট রাখতে হবে, নিজেদের অরাকে প্রোটেক্ট রাখতে হবে, ইনার ওয়ার্ক ডেলি করতে হবে। ইনার ওয়ার্কে কোনো গাফিলতি নিয়ে আসবেন না, একমাত্র ইনার ওয়ার্কই আপনাদেরকে কিন্তু প্রোটেক্ট রাখতে পারছে বা পেরেছে। তো ইনার ওয়ার্ক ডেলি করুন। আপনাদের ক্রাউন চক্রকে মানে টার্গেট কেন করা হয়? ক্রাউন চক্রকে টার্গেট করা হয় যাতে আপনারা ইনার ওয়ার্ক করতে না পারেন, ডিভাইনের প্রতি যে আপনাদের এই ট্রাস্ট সেটা যেন ভেঙে যায়, এবং নেগেটিভ এনার্জি যাতে খুব দ্রুত আপনাদের লাইফে প্রভাব ফেলতে পারে, সেই কারণে আপনাদের ক্রাউন চক্রকে টার্গেট করা হয়। তো সেখানে আপনাদের বলা হচ্ছে যখন দেখছেন যে আপনাদের কোনো রকম মন্ত্রে চান করতে ইচ্ছা করছে না, ডিভাইনের সান্নিধ্যে থাকতে ইচ্ছা করছে না, সেখানে আপনাদের আরও বেশি করে মন্ত্রে চান করতে বলা হচ্ছে। এটা আপনাদের এনার্জি না, এই এনার্জি আপনাদের দিকে সেন্ড করা হচ্ছে, সেটা আপনাদের বুঝতে হবে। তো তখন আপনাদের যে মন্ত্রে চান সেটা আরও বেশি বাড়িয়ে দিতে বলা হচ্ছে, বাড়িয়ে দিন, তখন আরও বেশি মন্ত্রে চান করুন। মন্ত্রে চান করতে না পারলেও ডিভাইনকে ভিজুয়ালাইজ করে মেডিটেশন করুন, চোখ বন্ধ করে ডিভাইনকে ভিজুয়ালাইজ করুন যে আপনার সামনে ডিভাইন রয়েছেন। ওকে, মন্ত্রে চান করতে যদি ইচ্ছাও না করা, এইভাবে ডিভাইনের সাথে আপনাদের কিন্তু কানেক্ট থাকতে বলা হচ্ছে, একমাত্র এটাই আপনাদের কিন্তু প্রোটেকশন দিতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে সেটা শেয়ার করি। 1972, 1975, 1976, 1977, 1979, 1983, 1981, 1984, 1989, 2001, 2002, 2004, 2007, 1998, 1993, 1992, 1997, 1994.
এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে। আপনাদের যে রানার চেজার গেম সেটা এন্ড হচ্ছে এবং আপনাদের চেস করতে বারণ করা হচ্ছে। আপনারা যদি ডিভাইন ম্যাসকুলাইন হয়ে থাকেন আপনাদের তা সত্ত্বেও কিন্তু বারণ করা হচ্ছে, এবং ডিভাইন ফেমিনাইন যদি হয়ে থাকেন তা সত্ত্বেও আপনাদের কিন্তু বারণ করা হচ্ছে। চেজিং গেম বন্ধ করুন, চেস করতে যাবেন না। আপনারা যখন চেস করেন তখনই আপনাদের পার্সন কিন্তু রান করে নিচ্ছে। তো চেস করতে যাবেন না, লেট গো করতে জানতে হবে। এটা আসতে চাইছে না, ঠিক আছে। আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, বা আপনাদের অরা ভীষণ ম্যাগনেটিক। আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটা আপনার লাইফে কিন্তু রিয়েলিটিতে পেয়ে যান। তো নিজেদের এই পাওয়ারকে সঠিকভাবে ইউজ করতে জানতে হবে। সঠিকভাবে পজিটিভ অ্যাফার্মেশন দ্বারা সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে আপনারা নিজেদের সমস্ত উইশকে কিন্তু ফুলফিল করতে পারবেন। তো সেইভাবে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, এবং আপনাদের ডেস্টাইন পার্সনের সাথে আপনাদের ম্যারেজ কিন্তু অবশ্যই হবে। নেক্সট, আপনাদেরকে ইউনিভার্স অনেক অনেক ভালোবাসে। আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো নিজেদের যে পাওয়ারগুলো রয়েছে না, সেটাকে কখনো যে অস্বীকার করবেন না। নিজেদের মধ্যে যে ট্যালেন্টগুলো রয়েছে, যে পাওয়ারটা রয়েছে, সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে যে আপনারা এই পাওয়ারটাকে ক্যারি করে চলেন। আপনারা হিলার হতে পারেন, আপনারা বিশেষ কোনো স্কিলে দক্ষ হতে পারেন। তো সেটা বুঝে আপনাদের সেই স্কিলে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। ইউনিভার্স আপনাদেরকে অনেক অনেক ভালোবাসেন এবং অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে। আপনাদের অরা ভীষণ অ্যাট্রাকটিভ। আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের অরা ভীষণ অ্যাট্রাকটিভ এবং ভীষণ পজিটিভ, এবং আপনাদের পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে। আপনারা সমস্ত কিছুকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, এতটা ক্ষমতা আপনাদের। আপনাদের পাওয়ার এতটা পজিটিভ, আপনাদের মাইন্ড এতটা অ্যাট্রাকটিভ, এবং এত মানে ম্যানিফেস্টিং পাওয়ার আপনাদের স্ট্রং। আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো নেগেটিভিটি থেকে আপনাদের দূরে থাকতে বলা হচ্ছে, নেগেটিভ মানুষজন থেকে আপনাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে। আপনাদের মাইন্ডকে কেউ নেগেটিভ করতে চাইছে সেই সমস্ত মানুষ থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। এবং যতটা পারবেন সব জায়গায় নিজেদেরকে অ্যাডজাস্ট করতে যাবেন না, সব জায়গায় অ্যাডজাস্ট করতে যাবেন না। সব জায়গায় অ্যাডজাস্ট করার জন্য নয়, সেখানে না বলতে শিখুন। যেখানে আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে বলে মনে হচ্ছে সেখানে না বলুন, না বলতে জানতে হবে। সব জায়গায় হ্যাঁ বললে হয় না। আপনাদের নামের ফার্স্ট লেটার আই হতে পারে। তো আপনাদের যে কাজে আপনারা যুক্ত রয়েছেন সেখানে আপনাদের ইন্টারেস্ট গেইন হচ্ছে, ইনটিউশন পাওয়ার আপনাদের স্ট্রং আরও বেশি হচ্ছে। ইনটিউশনকে আপনাদের ফলো করতে বলা হচ্ছে। এমনিতেও আপনারা কিন্তু ইনটিউটিভ পারসন। আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে। তো আপনাদেরকে কেউ নেগেটিভ ফিল করাতে পারে, বা আপনাদের বারবার ফিল করানো হয় যে আপনারা হয়তো কোনো কাজ করার যোগ্যতা রাখেন, আপনারা ফেলিয়ার। তো সেটাকে বিশ্বাস করবেন না, ওকে। আপনারা হয় নতুন কিছু শিখুন, সেখানে হয়তো আপনাদের আরও বেশি কাজ করা উচিত। হয়তো আপনারা কোনো ভুল ক্যারিয়ারে রয়েছেন, সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন। অবশ্যই আপনার লাইফে কিন্তু সাকসেস পাবেন। নিজেদেরকে কখনো লো ফিল হতে দেবেন না। মানুষ তো আছে আপনাদেরকে লো ফিল করানোর জন্য। তো নিজেদেরকে সবসময় হাই এনার্জিতে রাখুন সবার জন্য। এই গাইডেন্সটা সবার জন্য যে নিজেদেরকে সবসময় হাই ভাইব্রেশনে রাখবেন। যত বেশি হাই ভাইব্রেশনে থাকবেন তত পজিটিভ থাকতে পারবেন এবং তত বেশি কাজ করতে আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আপনাদের জন্য। অ্যাঞ্জেল আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন জেনে নিব। ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। তো আপনাদের ফিউচার কেউ জানতে চাইছে অ্যাস্ট্রোলজারের কাছে। আপনাদের জন্মপত্রিকা নিয়ে আপনাদের ফিউচার জানার চেষ্টা করছে আপনাদের কোনো হেটার্স। তো নিজেদের পার্সোনাল জিনিসগুলোকে একটু সঠিকভাবে রাখুন যাতে সেগুলো আপনাদের হেটার্সের হাতে না আসে।
রিউনিয়ন, যারা সেপারেশন ফিল করছিলেন, যারা সেপারেশন ফেস করছিলেন, তাদের সেই সেপারেশন এন্ড হচ্ছে এবং আপনাদের পার্সনের সাথে আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে। ফিজিক্যালিও হতে পারে, স্পিরিচুয়ালি হতে পারে এবং সোল লেভেলও কিন্তু আপনাদের রিউনিয়ন হতে পারে। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন এবং ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। তো নিজেদেরকে ব্লেসড ফিল করান এবং হ্যাপি এনার্জিতে থাকুন। ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, এখানে যারা সোল পারপাস জানতেন না লাইফে, তাদেরকে সোল পারপাস জানতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের সোল পারপাসে কাজ করা শুরু করে দিয়েছেন কিংবা আপনারা শুরু করতে চলেছেন নিজেদের সোল পারপাসে কাজ। তো উৎসাহ নিয়ে এগিয়ে যান, ডিভাইন আপনাদের সাথেই রয়েছেন। সমস্ত বাধা বিপত্তি আপনাদের লাইফে আপনারা হ্যান্ডেল করার ক্ষমতা রাখেন। সমস্ত সমস্যার সমাধান আপনাদের কাছে থাকবে, ডিভাইন আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান দেবেন। শুধু আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে, কারণ সেটার দ্বারাই আপনারা নিজেদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। নেক্সট, নেগেটিভিটি ব্যাকফায়ার। আপনাদের দিকে যে নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল, যে সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছিল বা নেগেটিভ স্পিরিট, ডার্ক স্পিরিট সেন্ড করা হয়েছিল, সেটা ব্যাকফায়ার হয়ে গেছে যে বা যারা আপনাদের লাইফে সেন্ড করেছিল। তো আপনারা যত বেশি স্ট্রং থাকবেন, স্ট্রেংথে থাকবেন এবং যে কাজটাতে তারা আপনাদেরকে থামাতে চাইবে, ব্লকেজেস ক্রিয়েট করতে চাইবে, সেই কাজটাতে যখন আপনারা আরও বেশি করে এনার্জি দেবেন, সেই কাজ যাতে যখন আপনারা বেশি করে করবেন, তখন নেগেটিভিটি কিন্তু ব্যাকফায়ার অবশ্যই হবে। তো নেগেটিভিটিকে ব্যাকফায়ার করার অস্ত্র আপনাদের কাছেই রয়েছে। যে কাজে বাধা ক্রিয়েট করা হচ্ছে সেই কাজ বেশি করে করুন, দেখবেন যে নেগেটিভিটি ব্যাকফায়ার এমনিতেই হয়ে গেছে। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। তো আপনাদের যে হেটার্স, তাদের রিয়েল ফেস আপনাদের সামনে কিন্তু ডিভাইন নিয়ে এসেছেন। যাদের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়ে গেছে, তাদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ রাখুন। নতুন কোনো জায়গায় আপনাদের যেতে দেখা যাচ্ছে, নতুন কোনো জার্নিতে আপনারা যেতে পারেন বা আপনাদের সোল জার্নিতে আপনারা নিজেদেরকে নিয়ে এসেছেন। হয় নতুন কোনো জায়গায় আপনারা ট্রাভেল করতে যেতে পারেন কিংবা নতুন কোনো জার্নি আপনাদের শুরু হচ্ছে। তো যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন। স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজের উপরে কাজ করতে বলা হচ্ছে। যে স্থান থেকে পারবেন নলেজ গেইন করার চেষ্টা করুন। স্পিরিচুয়াল বুক পড়তে পারেন, সেখান থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তর পাবেন। আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, যে রহস্যগুলো রয়েছে, সেই রহস্যের ভেদ করতে হেল্প করবে স্পিরিচুয়াল বুক। তো স্পিরিচুয়াল বুকস আপনাদের কিন্তু রিড করতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং পজিটিভ থাকুন। এবং এই রিডিংটা প্রচুর শেয়ার করবেন তাদের সাথে যে বা যারা নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, যাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই, নেগেটিভ সিচুয়েশনে টর্চার হচ্ছে, তাদের সাথে শেয়ার করুন। তাতে তারাও একটা পজিটিভ লাইফ পাবে, সেই স্থান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে এবং আপনাদেরও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্সের সাথে। তারা যদি নেগেটিভিটির মধ্যে পড়ে থাকে, তারা অবশ্যই কিন্তু সলিউশন পাবে। তো অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এভাবেই পাশে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল গ্রোথ কখনোই হতো না বা হবে না। আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন, তো এইভাবেই সাপোর্ট করুন। ওকে, তো আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।